নিউজ আপনারা লোক আছে এই মুহূর্তে আমরা সিলেট টু ঢাকা মহাসড়ক দেখতে পারাম যাত্রী কিন্তু খুবই বুকান্দির মধ্যে কোনো সিএনজি গাড়ি চলে না। ইতিমধ্যে একটা অ্যাম্বুলেন্স গাড়ি দেখতে পারাম অসংখ্য যাত্রী লইয়া তারা যাইরা আসলে এই যে যাত্রীদের ভোগান্তি আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করাম। পাশাপাশি আজকে কিন্তু সিলেট টু ঢাকা মহাসড়কে একদম কিন্তু সিএনজি গাড়ি চলে না এই বিষয়টা আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করাম। পাশাপাশি যে যেখান থেকে লাইভে যুক্ত আসেন আপনি কোন জায়গায় যাত্রী লইছেন কোন জায়গায় যাই যাত্রী লইয়া না আমরা আমার গাড়ি হোক অসুবিধা না হোক কোন জায়গায় যাই আপনার গোয়ালা বাজার যাইতা যাত্রী কিতা লাগে লইছেন না যাত্রী লইছেন না এগুলো আমার জোর বন্ধুর গাড়ি ওটাই নাইছেন আওয়ার পরে সমস্যা আজকাল আনির সমস্যা বুঝছেন আধা ঘন্টা ধরে খারা আপনার ঠিক আছে ওই তো আমার ছোট বোন একটা কলেজ আইছিল আচ্ছা কলেজ আইছিল যাইতে পারে খরান দিল সিএনজি গাড়ি নাই যেহেতু যাত্রীর ভোগান্তি ওই হিসাবে আপনি একটু কিলা মনে করাই যে খুব খারাপ জিনিস খালি জিও নাই সিএনজি নাই আজকে কোস্টার মলিবাজার লানিল কোস্টারের কিতা মাইট দরবার কইরা বন্ধ করে হয়ে গেছে এখন আমরা যাইতাম পারলাম না যাত্রী দ্বারা আমরা যাইতাম পারলাম না আমি ফোন করে তান্ডে আনাইছি ধন্যবাদ। যাই হোক আসলে তারা একটা উপকার করে আমরা এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। বিশেষ করে অনেক আমরা লগে লাইভে যুক্ত আছেন এই যে সাধারণ যাত্রীসকল আছেন তারা খুবই ভোগান্তির মধ্যে আছেন। আমরা একটু যারা আছেন আমরা আসলে ভাই যাত্রী ভোগান্তি কিতা লাগে ভাই ভোগান্তি ভাই শ্রমজীবী মানুষ যারা যেমন অটো রিক্সা সিএনজি তারা টাকা দিয়া গাড়ি ক্রয় করে দেখা গেছে সরকারের ঘরে টাকা দেওয়া জমা আছে অনটেস গাড়িগুলার অনেক দিন ধরে রেজিস্ট্রেশন লাগে আবেদন করা তারা রেজিস্ট্রেশন নাম্বার পায় না কিন্তু নাম্বার পায় না নাম্বার বিন গাড়ি এই শহরও চলতে পারে না তারা সিএনজিও গ্যাসও লইতে পারে না তারা বিভিন্ন 10,000 15,000 টাকার মামলা দেওয়া হয় এই মামলার থেকে তারা অব্যাহতি পাইত এবং ওই যে বাংলাদেশের হাইকোর্টে নিষিদ্ধ করছে দেখছেন আপনি যানবাহন ব্যাটারি চালিত অটো রিক্সা অবিরাম সিলেট মহানগর ওপেন চলে শহরের আনাচে কানাচে চলে প্রশাসনও তার কালো চশমা দিয়া বই দিছে এইগুলা ধরা হয় না এগুলা বন্ধ করা হয় না অথচ লিগেল গাড়িগুলারে প্রতিদিন যাত্রীদের হয়রানি করার গাড়িগুলা বন্ধ করার গাড়িগুলা এগুলাতে মুক্তি পাওয়ার লাগি এই শ্রমিকরা আজকে একটা সমাবেশ ডাকছে ওই সমাবেশের জন্য হয়তো মানুষের একটু সাময়িক কষ্ট হয় কিন্তু আমরা শ্রমজীবী মানুষ আমরা অধিকার আদায় করিয়া আমরা গৌরব কিনবো ইনশাল্লাহ। যাই হোক আমরা ভাই আপনারা কোন জায়গায় যাইতা হবিগঞ্জ কত সময় ধরে আপনারা এই তো 10 মিনিট ধরে সিএনজি গাড়িতে গাড়ি চলে না নানি সিএনজি দেখতেছি না ভাই মোটর সিএনজি দেখতেছি না আরে কি বলবো সিএনজি দেখছি আপনারা কোন জায়গায় আইছেন আমরা সিএনজিটাই পারবো গাড়ি এখানে আজকে চলে না আপনারা গাড়ি চলে না এখনো লাগবে মানে আমরা যেগুলো গাড়ি আছে 50 এগুলো তো মনে ফাইলর যেগুলো গাড়ি আছে এগুলো তো মনে ওরা কোনো নম্বর দেওয়া হয়েছে না এর বাদে তো অনেক জায়গায় মানে দরিয়াও রেখার এইরকম মানে বেশি দিও আমরা তো মানে ওরা 12-2 টাকা পাইবার লাগে হয়তো বিকাল আইলে চাল 2 কেজি লইয়া গেলায় গিয়া বাচ্চা কাচ্চা নিয়ে ফালতায় এরকম কিচ্ছু করার যায় না এই সমস্যা লাগে আমরা চলার কোনো সুযোগ দেওয়ার লাগে ওটাও আমরা বেশি। যাই হোক আসলে এই যে যাত্রীর যে ভোগান্তি আপনারা দেখাইবার চেষ্টা করলাম পাশাপাশি যদি আপনারা আমরা একটু দৌড়িয়া দেখাই কারণটা হইলে কি আপনারা দেখাই না মাঝে প্রচুর যাত্রী জায়গাতে আসেন কোনো জায়গা তো কিন্তু গাড়ি চলাচল করে না বিশেষ করে যে বাসগুলো আছে এগুলো আসলে সিএনজি যে গাড়িগুলো আছে টোটালি কোনো গাড়ি রাস্তার নাই এইরকম একটা পরিস্থিতি এই আমরা সিলেট টু ঢাকা মহাসড়কের পরিস্থিতি আপনারা দেখাই আমি অসংখ্য ছাত্রছাত্রী বিশেষ করে রোগী বিভিন্ন জায়গা ধরে বা পথযাত্রী যারা আছেন তারা যাইতে পারে না এই বিষয়টা আপনারা একটু ভাই কোন জায়গায় যাইতে আপনারা 2 মিনিট যাই কত সময় ধরে আপনারা তো আধা ঘন্টা হইব গাড়ি ফাইরা নানি না গাড়ি ফাইরা কারণটা কিতা জানি না তো সিএনজিও নাই কোস্টারও নাই বুঝলাম না কিতা আসলে বিষয়টা টোটালি মানে গাড়ি ফাইরেও না ফাইরাম না আমরা তো একটা ভোগান্তি শিকার আমার আম্মা হসপিটাল আসলাম মনে দেখা করিয়া যাওয়া কিন্তু আইতেও কষ্ট হয়েছে যে আইতেও তো গাড়ি নেই। যাই হোক আসলে খুবই ভোগান্তির মধ্যে সাধারণ যাত্রী আসলে আমরা একজন ভাইয়ে দেখলাম তার পিছনে বাসের গাড়ির নাম্বার তুলতে আসলে এই ঘটনা ভাই কিতা লাগে জয়ছে কিতা ঘটনা ওকা সাইনে দাদা ঘটনা হইল গিয়ে ভাই আমরা তো কলটা হয়েছে যে তাজপুরের গাড়ি নাই গোয়ালা বাজারের গাড়ি নাই কিন্তু এখন রিজার্ভ লইয়া যার মানুষ লইয়া যার তারা ডিপ মারে তাজপুর গোয়ালা বাজার লইয়া যার এখন যে আমরা তাজপুর যাওয়ার উদ্দেশ্যে
ফুলের মুখ থেকে আমরা চণ্ডীফুল আইলাম, এটা তো আমরা এই যে কষ্ট লোকে মহিলা মানুষ আছে নিজে কষ্ট এই দুর্ভোগ এটা খেয়ে দেবো, এটা দেখার তো মানুষ নাই। আপনি তো দেখলাম একটু আগে মানে আগে গাড়ির নাম্বার তুলরা গাড়ির নাম্বার আমি লইছি, গাড়ির নাম্বার নিছি আমি। জেলার যারা আসুন আমারও আফারিচিত মানুষ আছেন তার লগে আমি আলাপ করবো যে এটা খেনে হইলো নাই যখন ধর্মঘট যখন দিলে ধর্মঘটের মতো ধর্মঘট তাহলে অসুবিধা নাই। আমি কষ্ট করি আইছি, আমি চিনজিয়ে যাইমু বা যে কোনো উপায়ে যাইমু, অসুবিধা নাই। কিন্তু ইনো আমি এখান থেকে আওয়াম হরে আবার তারা বাস দোকান দিল, তিনখান দিল, তো এইটা ধর্মঘটও নয় এবং এটা মানুষে কষ্ট দেওয়ার মতো একটা সিস্টেম করা হয়েছে। এটা আমরা যতক্ষণ বুঝলাম আপনি তো দেখরা চণ্ডীফুলি যতজন মানুষ আছে অনেকজন আইসন গিয়া ইয়ে থাকে ফুলের মুখ থেকে ঘুরিয়ে আইসন, অনেকজন বিশ্বনাথ যাইতা, অনেকজন তাজপুর যাইতা, গোলাবাজা যাইতা, অন্য বিভিন্ন জায়গায় যাইতা। তারা যে দুর্ভোগ আপনি দেখরা এরা সারাদিনে যাইতে পারবা কিনা না, বা সিএনজিও না এই পরিমাণ আমরা সিলেট এই পরিমাণ মনে কষ্ট নিবা না যদি ওদিকে একবার চাইতে আপনি আমরা যে বিষয়টা না যে বিষয়টা আপনি কিন্তু আসলে বিষয় একবারে সিম্পল, বিষয় মাত্রার কিছু না, বিষয় একবারে সিম্পল ভাই আপনার লোকে আমি নর্মালি মাত্রাম। বিষয়টা হচ্ছে গিয়া আমরা সিলেট হইল গিয়া ছোট শহর বা সিলেটের আশেপাশে যে এলাকাগুলো আছে আমরা যারা লোকাল ট্রান্সপোর্ট হিসাবে আমরা বাস ব্যবহার করি, আর বিশেষ হইল গিয়া সিএনজি। কিন্তু সিএনজি তো আজকে ঘাটতি আছে এবং বাসে তো আছে, আপনারা তো দেখলাম। এখন যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বা শ্রমিক নেতারা আছেন তার উদ্দেশ্যে প্রশাসন নিয়ে আমার নো কমেন্টস, এটা নিয়ে কোনো কথাবার্তা হওয়ার তো ঠান্ডা আমার প্রয়োজন। শ্রমিক নেতাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেওয়া আছে না, তারা যদি আপনারা কষ্ট দিয়ে তারা পালা মনে করেন, তারা একটা জিনিস বোঝা উচিত যেটা হইল গিয়া আমরা তারা গাড়িতে উঠি দেখিয়া গাড়ি চলে, আমার নিজেরও বাস আছে এরকম আছে কিন্তু সিএনজিও আছে। এখন আমার কথা লাগে আমরা যদি ঐক্য না করতাম পারি, আমরা ফায়দা আসলে লাগে যদি জনগণটা কষ্ট দিই, এটা তো লাগে আমরা কিতা হইতাম, এটা তো আপনি বুঝলাম। ধন্যবাদ ভাইয়া। আসলে যাই হোক দীর্ঘ সময় তো আমরা লাইভে যুক্ত আছি, দেখাই আপনারা এই যে সাধারণ যে আপনার কোন জায়গায় দিতা? আমি গরপুর যাইম ভাই। আপনি কত সময় ধরে খারাপ আছেন? আমি পুরা 2 ঘন্টা ধরে খারাপ আছি। 2 ঘন্টা ধরে খারাপ কেন কারণটা কিতা? আমরা সেনজি গাড়ি চলিয়ে অভ্যাস কথা বুঝছি, সেনজি গাড়ি ভাই বাইরে না, সেনজি গাড়ি ধর্মঘটের বন্ধ আমরা জানি না, না জানায় অবস্থা আমরা আইছি আইয়া টেকে গেছি আমরা। সালাম আলাইকুম ড্রাইভার আমার সালাম। আমার 250 গাড়ি রয়েছে ডিসেম্বর মাসও, ওর আগে পুলিশের টুকন দিয়ে চলতো, তখন ড্রাইভার ওইটা পুলিশের টুকন কোনটা মিলেন না, তার লাগে ধর্মঘট করছে। কটা জেলা সুন্দর হয়, জেলা চলে রাস্তাঘাটে ওখান আমি চাইয়া এই যে সাধারণ মানুষের যে কষ্ট গাড়ি পান না তারা না তো তার সমস্যা না করছে, ওখান দায়িত্ব গিলা তারা মানুষগুলা যাইতো কই, ওখান দায়িত্ব কই রাটিয়া যাইব নি, কাগজলা গাড়ি চলে উন্টার গাড়ি চলে না, ওই একটা খানন মানুষ হইল নি, একটা উদ্বোধন হয়েছে একটা চলতো। আপনারা কিতা করতে চাইটা? আমরা চাই আর উন্টার গাড়ি যেটা আছে রুটও চলতো, কাগজলা গাড়ি জেলা চলে অটোওলা চলতো। গাড়ি লইলাম, গাড়ি বন্ধ রাখবা লাগি লইছি নি ভাই। ভাই দিকে আপনি কোন জায়গায় যাইতা ভাইয়া? ভাই আমি ডুবাই থেকে আইছি, সৌদি আরব যাইতাম। আজকে সকাল 8টার সময় বার হয়েছিলাম, এরপর পর্যন্ত টেবলসে ঢুকলাম। আপনি প্রবাসও যাইতা, আপনি মানে কাগজ দিয়ে প্রসেসিং করা বা দৌড়াদৌড়ি করা, এই বুগান্তি পড়ে গেছেন আপনি? পুরা বুবান করছি এই সপ্তাহ আমি বুঝতে পারলাম। ভাই আপনি কোন জায়গায় যাইতা এখন? আমি তো সৌদি আরব ডুবাই আসলাম, সৌদি আরব যাইতাম। দুবাই তো না সৌদি আরব যাইতা, তো ওখানে ইনো কিতা লাগি ন? ইনো আইসি আমি বাড়ি যাইতাম জালালপুর, বুঝছেন? গাড়ি বাইরা না? এই না কত সময় ধরে এই জায়গা? 2 ঘন্টা থেকে অপেক্ষা করাম। 2 ঘন্টা ধরে? যাই হোক আসলে বিবাস এই যে মানে সাধারণ মানুষের যে ভোগান্তিটা আপনারা দেখাইবার চেষ্টা করলাম, যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন অবশ্যই এটা লোকে থাকবা। পাশাপাশি সাধারণ মানুষের এত পরিমাণ কষ্টর যা বলার বাইরে, খুবই মানুষের কষ্ট, এটা আপনারা সরাসরি লাইভের মাধ্যমে। তারা কিন্তু গাড়ি পাইরে না, সবগুলো কিন্তু গাড়ি দিতে চাই না, কিন্তু গাড়ি তারা পাইরে না, এরকম একটা পরিস্থিতি। বাসও চলে না, বাসেও কিন্তু প্যাসেঞ্জার নিরা না, সিএনজি গাড়িও নাই, খুবই ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ। এই বিষয়টা আপনারা দেখাইলাম। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা পারলে শেয়ার করবা, পাশাপাশি শেয়ার করি অন্যজনকে দেখার সুযোগ করে দেবো। আসলে এই যে ভাই আপনারা তো দীর্ঘ সময় গাড়ি পাইরে না, কারণটা কিটা? গাড়ি ভাই ওখানে আইছি, আমরা ওখানে আইছি। কোন জায়গায় যাইতে গেলেন আপনারা? যাইতাম ভাই, রাজপুর যাইতা, গাড়ি পাইরা নি? জি না, কারণটা কিটা? এক্সাক্ট কারণ আমরা জানতাম না, কিন্তু খুব মানে ঝামেলা হওয়ার, বুঝছেন? বুঝলাম না। এই যে এত মানুষ আপনার কাছে কিলা লাগে? এই যে মানুষের কষ্ট খুব খারাপ লাগে, অন্যান্য দিন ওইলাখান তো থাকে না, বুঝছেন? ধন্যবাদ। যাই হোক আসলে যে বিষয়টা আপনারা জানাইলাম বা জানাই দেওয়ার চেষ্টা করলাম, এই যে মানুষের যে ভোগান্তি, অনেকে আমরা লোকে লাইভে যুক্ত আছেন, পাশাপাশি লাইভটা পারলে শেয়ার দিবা, শেয়ার দিয়ে আমরা লোকে থাকবো। আমরা সামনে যাই আপনারা দেখাই, সামনে গিয়ে আপনারা এই পরিস্থিতিটা দেখাইমু। আমরা সকাল তো দেখলাম কোনো গাড়ি বা সিএনজি বা বড় গাড়িগুলা যেগুলা যাতায়াত করে, বিশেষ করে এগুলা চলে ঠিকও, কিন্তু সিএনজি গাড়ি একদম নাই, এইরকম একটা পাকা অবস্থায় আছে। তারা যেটা জানাই আপনারা আপনারা কোন জায়গায় যাইতে আপা? লালাবাজার। লালাবাজার ইনো কত সময় ধরে আপনারা ইনো মাঝে? আধা ঘন্টা হয়ে যাব। আধা ঘন্টা ধরে কেউ নাই নানি আপনারা? জি না, পাইরাম না গাড়ি। এর কারণটা কিটা?
তারা অবরোধ মনে হয় সারা বুঝলাম লালা বাজারের লগে আসো কেন যান লালা বাজার যান না তো লাগে আপনারা বাড়ি করে দিতে নানি জি যাইমু কি ভাই নাই মু সুপার চাই নাই আপনি এখন কইনো মাঝে অনেক লাইভে যুক্ত আছে দেশ বিদেশের প্রশাসন সহ লাগাই আপনি তারা উদ্দেশ্যে কিছু কইবানি ও বাংলাদেশের প্রবলেমটা সলভ করিয়া দেখবো আপনারা ধন্যবাদ আপনারে তো যাই হোক আসলে যারা লাইভে যুক্ত আছেন আমরা বিদায় নেওয়ার চেষ্টা করুন বিদায় নেওয়ার আগে আবার আপনারা দেখাইলাম এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি আছে দীর্ঘ সকাল তো না কিন্তু কোনোভাবে গাড়িগুলো একবারে চলে না বিশেষ করে যে সিএনজি গাড়িগুলো আছে এগুলো একদম বন্ধ এইরকম একটা পরিস্থিতি কিন্তু এই দক্ষিণ সীমা সিলেট টু ঢাকা মহাসড়ক সন্ডিপুত্র আপনারা লাইভে দেখাইলাম যে বিষয়টা আপনারা জানতে পারা বা জানরা সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ যারা আছেন তারা কিছু জানলাম তারা কিছু জানিয়েও কিন্তু আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন প্রতিগত এই ব্যবস্থা নৌকা যাতে সাধারণ মানুষের কোনো দুর্ভোগ বা কোনো ভোগান্তি যাতে না বুয়াতে হয় এটা কিন্তু আপনারা একটু নজরে নিবেন সে বিষয়টা আপনারা আবার আমরা লাইভের মাধ্যমে তুলে এসেছেন জালালপুরের যে রোডটা আছে আপনারা দেখেন এই পয়েন্টও শত মানুষ যদি আপনারা দেখাইলাম এটা খুবই অক্লান্ত পরিশ্রম সাধারণ মানুষ করা যে গাড়ি কীভাবে পাই বা কীভাবে যাইবা এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু সাধারণ মানুষ আপনারা যদি দেখো যে জালালপুরের যে রোডটা আছে এই জালালপুর রোডও কিন্তু একদম রাস্তা ফাঁকা কোনো গাড়ি নাই সাধারণ মানুষের খুবই একটা ভোগান্তির মধ্যে নেওয়া যে আসেন যে বিষয়টা আপনারা দেখলাম বারবারও আমি কইলাম লাইভের মাধ্যমে আপনারা সাধারণ মানুষ যারা আসেন অবশ্যই লাইভটা শেয়ার করিয়া দ্রুত গতিতে সরাই দেওয়া যাতে সাধারণ মানুষের এইরকম দুর্ভোগ স্বাধীন বাংলাদেশ না হয় ভাই কোন জায়গায় যাইতে আপনি কোন জায়গায় যেতে আমি তো ছিলাম যেতাম ভাই দিলাম গাড়ি পাইরা না 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 কষ্ট খান্দাত তো না খান্দাত গাড়ি নাই না কান্দা এইটা কিতা লাগাইছে তারা খুব কষ্ট আর আমরা যেতে এইতে জলদি ওকে সমাধান করুক যাই হোক আসলে আমরা আর একটু সাধারণ মানুষ যারা আছে তার লগে মাতার চেষ্টা করলাম ভাইয়া কোন জায়গায় যেতে আপনি আমি যাইতাম বিশ্বনাথ আপনার গাড়ি পাইরা নানি সিএনজি মিলেন না কারণটা কিটা কারণ ওটা ধরে আইসি এখন করছে অবরোধ এর কারণে সিএনজি মিলেন না বা কোনো জাতের গাড়ি মিলেন না তাইলে আপনি কিতা কইতাছে আপনি সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের সামনে আর কিতা হইম এখন তো অপেক্ষাত আছি গাড়ির বুঝছেন নি এখন যদি গাড়ি পাইতে হইলে যাইতাম জায়গা মতন গাড়ি লাগে অপেক্ষাত আছি জি ধন্যবাদ তো যাই হোক আসলে অনেক গাড়ি ঘোড়া কিন্তু আপনাদের আমি মাঝে নাই একদম ফাঁকা তবে যেগুলা গাড়ি ঘোড়া চলে এগুলা কিন্তু শ্রমিক নেতারা টোটালি কিন্তু তারা বন্ধ করে আমরা যদি উবার দেখাই উবার যে মোটরসাইকেল গাড়িগুলা কিন্তু মাঝে খুবই জাম তারা গাড়ি নিয়ে পার্কিং করিয়া বসে যাতে সাধারণ মানুষের যে যাত্রী যারা আছেন তারা কোনোভাবে নেওয়া যায়নি এইটা কিন্তু আপনারা দেখাইলাম আমরা এই মুহূর্তে আবারও কইরা আপনারা সিলেটের দক্ষিণ সুরমা সিলেট টু ঢাকা মহাসড়কের রাস্তাত আছি আমরা তারা লোক একটু মাথার চেষ্টা করলাম এই যে সাধারণ যারা মানুষ আছেন ভাইয়া আপনি তো উবারও চালাইন গাড়িটা এই যে মানুষের যে সাধারণ মানুষের কষ্ট হয় আপনি কিলা দেখা দৃষ্টি ভালো লাগেন না ভালো লাগার কথাও না কারণ মানুষে কষ্ট করে আর আমরাও তারা 2 পয়সা বলন লইয়া নে কারণ কষ্ট করিয়া নে কিছু করার না আপনারা কোন জায়গায় যাইতে ভাই ভাই জালালপুরে এই জামাই তো রোদির মাঝে বেগ কটা লইয়া হার হইতাছে ভাই যাও কত সময় ধরে জায়গা খারাপ বা কই 1 ঘন্টার মতো ভাই 1 ঘন্টা ধরে খারাপ আপনি কত সময় থেকে খারাপ ভাই আর যারা উবার চালাইরা তারা আপনার উগা চালাই ভাই তারা সুযোগে কাম লইরা ভাই কিছু করার নাই তারা তো মানতে হইব নাইলেও নই দেখতে তো আপনি কিতা মনে করা যে এই যে সাধারণ মানুষের যে কষ্টগুলা এগুলো আপনি মানে কিলা দেখরা বন্ধু ভাই কষ্ট নিজেরও কষ্ট আর মানুষের কাম চিন্তা ভাই কিতা হইতাম নিজেরও তো কষ্ট রোদির মাঝে এই যে গাড়িগুলা চলেন আপনারা কিলা দেখা এগুলা দৌড়ের চলতো গাড়ি চলতো লম্বার গাড়ি পাইতো আমরা আবেদন আমরা মুরব্বী ছিলাম কিতা অবস্থা হচ্ছে সিএনজি চললে আমরা সুবিধা এত ভোগান্তি হয় না দৌড়ের গাড়ি পাইবো এখন দেখলেন কত মহিলা কত কষ্ট করছে এটা মহিলা রোগী শিক্ষার্থীরা কষ্ট পড়ে গেছে কষ্ট পড়ে গেছে এখন 200 টাকার ভাড়া 1000 টাকা পারে সিএনজি না হইলে রোড অচল হয়ে যাব সিএনজির ড্রাইভার হলর লম্বার পাইতো লম্বার লাগিয়ে লম্বার তো আর আছে যারা লম্বার নাই এরা লম্বার পাইতো আর যারা মজলা মৌলবাজারি আছে তারা চলার সুযোগ সুবিধা না দিলে এই দেশের মানুষ খুব হয়রানির মাঝে তাও সিএনজি না তাহলে যাই হোক আসলে যে বিষয়টা আপনারা দেখাইলাম এই যে দেখেন জালালপুরের রোড আমরা একটু আগে দেখাইছি আপনারা বিশ্বনাথ লেগে সিলেট টু ঢাকা মহাসড়কের যে রোডটা আছে এই রোড দেখাইলাম এখন আপনারা জালালপুরের রোডটা আপনারা দেখাইলাম যেটা লেগে গড়পুর বালাগঞ্জ যাওয়া যায় এই রাস্তাত কিন্তু প্রচুর সাধারণ মানুষ যাদের গন্তব্য পৌঁছাইবা লাগি না মাঝে দীর্ঘক্ষণ সময় তারা অপেক্ষা করে কিন্তু কোন আপনারা কোন জায়গায় যেতে আসা কোন জায়গায় যেতে আপনারা কোন জায়গায় যেতে আপনারা রাস্তার মুখ আপনার গাড়ি বাইরে না না গাড়ি বাইরেও না কারণ কিন্তু বুঝতাম পারি না এর কারণটা কিটা আমি নিজে বুঝতাম পারি না কিতা কারণটা ভাই এই যে গাড়ি মানুষের সাথে মানুষের কষ্ট আমি আসলে ভাই সঠিক জানলাম না নাইলে আপনার বক্তব্য দিলাম না আমিও আইছি বুঝছেন পরিস্থিতি বুঝলাম ভাই বেইমান এটা মারানির ভাই ওর তালা খানা মানুষের এই কষ্ট দে এই যে মানুষের কষ্ট হচ্ছে কষ্ট তো আমরাও তো কষ্ট করি আর
আপনি কোন জায়গায় যাইতা? আমি তো শিলাম যাইতাম ছিলাম যাইতা লাঠি উঠি লইয়া। না লাঠি গোবার বাড়ি নিলাম দরকারে হয় হয় গাড়ি যে ভাইরা না গাড়ি ফাইলা না তো আমরা কষ্ট করি আর সরকারে এটা অ্যাকশন নেওক অ্যাকশন নিতা। হয় হয় তারা যে অবস্থা আরম্ভ করছে বা এটা তো হওয়ার মতো না। ও কয়দিন বাদে বাদে তারা একটা নেটার সমস্যা তৈরি করে। আপনি এনে কত সময় খারাপ আছে? আছে 5-10 মিনিট হইব। 1 ঘন্টার উপরে খারাপ আছে। হ্যালো গাড়ি ভাইরা না গাড়ি মিলে নাউসাই ডুবাত আসলাম এখন অন্য আইছি। যাই হোক, আসলে যারা গন্তব্য পৌঁছাইতেছে এরা নিজ এলাকাত এই গাড়িগুলা কিন্তু চলে নাই। আপনারা দেখালাম সকল বালা তাহকা সুস্থ তাহকা সাধারণ মানুষের দিকে একটু চাউকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় আপনার দেখতে পারা সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম থাকি আমরা আসলে আপনারা এই যে আজকের যে যাত্রীদের ভোগান্তি এই লাইভটা তুলিয়ে ধরার চেষ্টা করলাম। ইব্রাহিম আহমেদ রুবেল, আপনারা জানেন একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা সব সময় আমরা জনসাধারণ বা সমাজের যে কোনো চিত্র তুলে ধরার চেষ্টা করি। মানুষের দুর্নীতি বা যে কোনো জিনিসের ভালো খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি। তো বা থাকবা, সুস্থ থাকবা এবং ছেলে ছেলের লোকে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং সিএনজি যারা আসলে আমরা আবারও লাইভে যুক্ত হইলাম আপনাদের সিএনজি যারা আজকে যারা সিএনজি জেলা সিএনজি যারা মালিক এবং শ্রমিক জেলা সমাবেশ ডাকত সমাবেশটার মাঝে আমরা যতটুকু দাবি জানতাম পাচ্ছি রেজিস্ট্রেবিহীন ওয়ান্টেড সিএনজি যেগুলো আছে এগুলার নম্বর দিতে হইব এবং পুলিশের হয়রানি বন্ধ করতে হইব এবং আপনারা যে যে দাবি দেওয়াগুলা এগুলা সবগুলা মানতে হইব। এই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে রোডও সিএনজি নারা ক্ষেত্রে জমাবেশ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ঘুরি বুঝা জানাকে সন্দেশ করতে